গেল প্রায় ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। যে যুদ্ধে এখনো পর্যন্ত কারা বিজয়ী হবে তা নিশ্চিত হওয়া যায়নি, কারণ ইউক্রেনের সঙ্গে পশ্চিমা জোটের সম্পর্কের কারণে দীর্ঘমেয়াদী অস্ত্র সরবরাহ চালু রেখেছে। অন্যদিকে এই যুদ্ধ রাশিয়ার জন্য বাঁচা মরার লড়াই, ফলে ইউক্রেনকে ঠেকাতে যে কোনো মূল্যে প্রস্তুত পুতিন প্রশাসন। অন্যদিকে ইউক্রেনকে ঘিরে রাশিয়াকে পরাস্ত করার কৌশল পশ্চিমা দেশগুলোর। যদিও সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে এক দফা বৈঠকের আলোচনা হয়েছে, তবে যুদ্ধ যে অচিরেই বন্ধ হচ্ছে তেমন কোনো লক্ষণ দেখা যায়নি। তবে কোনো কারণে যদি যুদ্ধ বন্ধের প্রক্রিয়া শুরু হয়, তাহলে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় তৈরি হবে বিশাল এক বাফার জোন। আর সেখানে কৌশলগত কারণে ন্যাটোভুক্ত দেশের বাইরের তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে সেনা সরবরাহ করার প্রাথমিক পরিকল্পনা জানিয়েছে মার্কিন মাধ্যমগুলো। রাশিয়া ও ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান নিয়ে বিশ্বব্যাপী কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এমনকি যুদ্ধ কিভাবে থামতে পারে, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়েও চলছে আলোচনা। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, শুধু যুক্তরাষ্ট্র নয়, বাফার জোনের স্থিতিশীলতা নিশ্চিত করতে সেখানে মোতায়েন করা হতে পারে ন্যাটো বহির্ভূত দেশগুলোর সেনা। আলোচনায় আছে সৌদি আরব ও বাংলাদেশ সহ একাধিক দেশের নাম। প্রতিবেদনে বলা হয়, পরিকল্পিত বাফার জোন হবে একটি বৃহৎ নিরস্ত্রীকরণ এলাকা, যাতে রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন ঠেকানো যায়। সৌদি কিংবা বাংলাদেশের সেনাদের অংশগ্রহণ সেই নিরাপত্তা জোরদার করবে বলেই মনে করছে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা। তবে জটিল বাস্তবতায় যুদ্ধ থামার কোনো দ্রুত সম্ভাবনা দেখা যাচ্ছে না। আলাস্কায় গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখোমুখি বৈঠক করলেও এখনো শান্তি চুক্তির কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক নিয়েও আগ্রহ দেখাচ্ছেন না পুতিন। এতে হতাশা বাড়ছে ট্রাম্পের ভেতর। কিন্তু বাফার জোন আসলে কি, কেন এটি নিয়ে এত পরিকল্পনা? মূলত বাফার জোন হলো সংঘাতপূর্ণ দুটি অঞ্চলের মাঝখানে গড়ে ওঠা এক ধরনের নিরপেক্ষ বা নিয়ন্ত্রিত এলাকা। উদ্দেশ্য একটাই, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ প্রতিরোধ করা। এর আগে আগস্টে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রতিশ্রুতি দেন, যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র। বৈঠকের পর জেলেনস্কি একে তার মতে সেরা বৈঠকের আখ্যা দেন। তার দাবি, যুক্তরাষ্ট্র শুধু সমন্বয় করবে না, বরং নিরাপত্তার নিশ্চয়তারও অংশীদার হবে। এটি ইউক্রেনের জন্য বড় অগ্রগতি, যদিও সহায়তার ধরন তখন খোলাসা হয়নি। পরে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে প্রায় $90 বিলিয়ন একটি সামরিক সহায়তা প্যাকেজ দেবে। এর মধ্যে যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য অস্ত্র অন্তর্ভুক্ত। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় ড্রোনও কিনবে। অর্থাৎ একদিকে যুদ্ধ বন্ধের আলোচনা হলেও অন্যদিকে ইউক্রেনকে পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করা এবং যুদ্ধকে উস্কে দেওয়ার মতো প্রবঞ্চনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই এমন যুদ্ধ কবে নাগাদ শেষ হবে তা জানে না কেউই। পাশাপাশি বাংলাদেশ এবং সৌদি আরবের মতো দেশগুলো থেকে সেনা সরবরাহ করা হবে, সেটিও হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কোনো কৌশল। বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলো থেকে সেনা পাঠানো হলে তাদেরকে সরাসরি লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন ভ্লাদিমির পুতিন, যে কারণে বাংলাদেশ, সৌদি আরব কিংবা এমন দেশগুলো থেকে সেনা পাঠানোর আলোচনা উঠে এসেছে মার্কিন গণমাধ্যমে।